প্রিয় দর্শক, নিশ্চয়ই মনে আছে গত সপ্তাহে ঠিক এই দিনে বলেছিলাম এক সপ্তাহ পরে আবারও মাটির গান নিয়ে সরাসরি এই আয়োজনে আপনাদের সাথে ফিরে আসবো, এবং এনটিভির পর্দায় সেই কথা রাখতে ফিরে এলাম মাটির গানে। আজও আমরা আপনাদের কাছে মাটির গান, আমাদের প্রকৃতির গান উপহার দেব। আজ দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং বলতে চাই যে আজ আমরা বেশ কয়েকজন বিখ্যাত গীতিকবির গান আপনাদের সামনে উপহার দিতে চাই। তন্মধ্যে নিভৃতচারী গীতিকবি, যার লেখায় বারবারই মাটি এবং প্রকৃতি উঠে এসেছে, শহীদুল্লাহ ফরায়েজি সহ আরও বেশ কিছু প্রখ্যাত গীতিকবির গান। যে মানুষটি আজ আমাদের গেয়ে শোনাবেন, তিনি এই এনটিভিরই একটি রিয়েলিটি শো এর মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের মন জয় করেছিলেন এবং সারা দেশের মানুষ তার গান বুঁদ হয়ে শুনেছিল। সে আমাদের প্রিয় মানুষ নোলক বাবু। তার কণ্ঠে আমরা সেই গানগুলো শুনবো। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। ঘরের ছেলে আবার ঘরেই গান পরিবেশন করবে, কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে, বিকজ এনটিভিতে আমি যতবারই আসি আমার মনে হয় আমি আমার পরিবারের সাথে আছি। খুব ভালো লাগছে। আমাদেরও ভালো লাগছে আপনাকে পেয়ে, এবং আজকে তো বেশ কিছু বিখ্যাত গীতিকবির গান আপনার কণ্ঠে শুনবো। শুরু করছি কোন গান দিয়ে? আমি প্রথমে আমার তৃতীয়তম সলো অ্যালবাম থেকে আমি গান শোনাবো, শ্রদ্ধেয় শহীদুল্লাহ ফরাজি স্যারের লেখা এবং বারী সিদ্দিকী স্যারের সুরে। নিশ্চয়ই, শুরু করি। শুরু করছি। যাবে ছেড়ে দূরে সরে, নাই কি কোনো আকর্ষণ বন্ধু, নাই কি কোনো আকর্ষণ আমার লাগি রাইখা গেলি বন্ধু দুই চোখের কান্দন। যাবে ছেড়ে দূরে সরে, নাই কি কোনো আকর্ষণ বন্ধু, নাই কি কোনো আকর্ষণ আমার লাগি রাইখা গেলি বন্ধু দুই চোখের কান্দন। আমার লাগি রাইখা গেলি বন্ধু দুই চোখের কান্দন। এত আশা দিয়া মোরে করলে সর্বনাশ, ভালো হতো রাখতে যদি করে কৃতদাস। প্রেমের নামে করলি কেন এত প্রহসন রে বন্ধু, এত প্রহসন আমার লাগি রাইখা গেলি বন্ধু দুই চোখের কান্দন। আমার লাগি রাইখা গেলি বন্ধু দুই চোখের কান্দন। কেন মায়া দিয়া মোরে করলে যে কত, এর চেয়ে ছুটতে যদি কঠিন পাথর। প্রেমের নামে করলি কেন এত প্রলোভন রে বন্ধু, এত প্রলোভন আমার লাগি রাইখা গেলি বন্ধু দুই চোখের কান্দন। আমার লাগি
চোখের কান্দন যাবে ছেড়ে দূরে সরে যাবে ছেড়ে দূরে সরে নাই কি কোনো আকর্ষণ বন্ধু নাই কি কোনো আকর্ষণ আমার লাগি রাইখা গেলি বন্ধু দুই চোখের কান্দন আমার লাগি রাইখা গেলি বন্ধু দুই চোখের কান্দন আমার লাগি রাইখা গেলি বন্ধু দুই চোখের কান্দন। ধন্যবাদ। নলক ধন্যবাদ, এবং ধন্যবাদ আসলে সবাইকে এরকম অসাধারণ একটি শুরু আমাদের কিনে দেওয়ার জন্য। আচ্ছা, শহীদুল্লাহ ফরাইজি স্যারের সাথে আপনার একদম প্রথম কাজ করার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। আমি 2008-এ গাংচিলের ব্যানারে আমার একটা সোলো অ্যালবাম বের হয়, তখনই স্যারের সাথে আমার কাজ করা। আর এছাড়া আমি ক্লোজ আপ অন হওয়ার অনেক আগে থেকেই স্যারের গান শুনি। আমি ওনার এবং এক ধরনের স্বপ্ন পূরণ বলা যায়, পরে তার গানই আপনি কণ্ঠ দিয়েছেন। জি। আচ্ছা, আমরা এবার কোন গানটা শুনবো? এবার শহীদুল্লাহ ফরাইজি স্যারের লেখা এবং আমার গাওয়া, বারি সিদ্দিকী স্যারের সুর করা এই অ্যালবামের আরেকটা গান শোনাচ্ছি। আমার মাঝেই বিলীন তুমি আমার মাঝেই বিলীন তুমি খুঁজে নেয়া আমার দায় দয়াল খুঁজে নেয়া আমার দায় আমারে দেখতে গেলে তোমার দেখা হয়ে যায় আমার মাঝেই বিলীন তুমি আমার মাঝেই বিলীন তুমি খুঁজে নেয়া আমার দায় দয়াল খুঁজে নেয়া আমার দায় আমারে দেখতে গেলে তোমার দেখা হয়ে যায় আমারে দেখতে গেলে তোমার দেখা হয়ে যায় বন জঙ্গলে ঘুরে বেড়াই নিজের কাছে রেখে লাটাই গো আরে ও দয়া বন জঙ্গলে ঘুরে বেড়াই নিজের কাছে রেখে লাটাই গো আরে ও দয়া এত বেশি কাছে থাকো এত বেশি কাছে থাকো খোঁজে তোমায় কেউ না পায় দয়াল খোঁজে তোমায় কেউ না পায় আমারে দেখতে গেলে তোমার দেখা হয়ে যায় আমারে দেখতে গেলে তোমার দেখা হয়ে যায়
হয়ে যায় আমার মাঝেই বিলি তুমি আমার মাঝেই বিলি তুমি খুঁজে নেয়া আমার দায় দয়াল খুঁজে নেয়া আমার দায় আমারে দেখতে গেলে তোমার দেখা হয়ে যায় আমারে দেখতে গেলে তোমার দেখা হয়ে যায় ধন্যবাদ। নলক অনেক ধন্যবাদ। এই যে মানে আমরা সবসময় তো স্রষ্টাকে ঈশ্বরকে তাকে খুঁজে বেড়াই, তাকে খুঁজে পেতে চাই এবং এই গানের কথাগুলো আসলে এতটাই ছুঁয়ে গেছে আমাকে। আমরা যখন এই গানগুলো শুনি আপনাদের কণ্ঠে তখন একটা ঘোরের ভিতরে আসলে থাকি এবং ভীষণ রকম ভালো লাগা কাজ করে। কিন্তু একজন শিল্পী হিসেবে যখন এই কথাগুলো আপনি গাইছেন সেখানে আসলে অনুভবটা কি হয় বা একেবারে যদি একেবারেই ব্যক্তিগতভাবে আপনার অনুভূতি আমি জানতে চাই। আসলে আমি গানটাকে মনে করি যে এটা আমার একটা ইবাদতের মতো। আমি যখন গানটা গাই তখন আমি মানে আমার কাছে মনে হয় যে আমি ইবাদত করছি। বিকজ গানটাই আমার সবকিছু। আর আমি তখন হারিয়ে যাই যখন আধ্যাত্মিক গান গাই। তখন যেমন এটা একটা আল্লাহ রাসূলের গান। এই গানটা যখনই আমি গাই আমি একটু অন্য জগতে চলে যাই। আমার ভীষণ ভালো লাগে আধ্যাত্মিক গান করতে। আমাদেরও গান শুনতে ভীষণ ভালো লাগছে। আমরা পরের গানটা শুনে ফেলতে চাই। কোনটা শুনছি? আমি সেম অ্যালবামের আরেকটি গান করছি। এটা আচ্ছা। ফরাজি স্যারের লেখা এবং হুম। বারি স্যারের সুর করা। আমি নিজের কাঁধে নিজেরই লাশ বয়ে বেড়াই আমি জনম গেল অনুতাপে গো আমি যেন পাপী হই রে যেন মহা পাপী নিজের কাঁধেই নিজেরই লাশ বয়ে বেড়াই আমি নিজের কাঁধেই নিজেরই লাশ বয়ে বেড়াই আমি জনম গেল অনুতাপে গো আমি যেন পাপী হই রে যেন মহা পাপী নিজের কাঁধে নিজেরই লাশ বয়ে বেড়াই আমি কষ্ট নিয়ে কতই বা বেঁচে থাকা যায় নিজের হাতে নিজের কফিনে বন্ধু ফুলকি দেয়া যায় কষ্ট নিয়ে কতই বা বেঁচে থাকা যায় নিজের হাতে নিজের কফিনে বন্ধু ফুলকি দেয়া যায় অমরত্ব পেতে হলে অমরত্ব পেতে হলে কোথায় পাবো সোনার চাবি নিজের কাঁধে নিজেরই লাশ বয়ে বেড়াই আমি
কাঁদেই নিজেরই লাশ বয়ে বেড়াই আমি। দুঃখ লয়ে এলে কি আর সুখ কি পাওয়া যায়? বুকের স্বপ্ন লালন করে বন্ধু খুন কি করা যায়? কষ্ট নিয়ে এলে কি আর সুখ কি পাওয়া যায়? বুকের স্বপ্ন লালন করে বন্ধু খুন কি করা যায়? পবিত্রতায় যেতে হলে, পবিত্রতায় যেতে হলে কিবা তুচ্ছ কিবা দামি, নিজের কাঁধে নিজেরই লাশ বয়ে বেড়াই আমি। জনম গেল অনুতাপে গো, আমি যেন পাপী হায় রে, যেন মহাপাপী, নিজের কাঁধে নিজেরই লাশ বয়ে বেড়াই আমি। ধন্যবাদ। এই গানটির সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটি মানুষ, গীতিকার ফরাইজি স্যার, বারী সিদ্দিকী স্যার, সুরকার এবং আপনি সবাইকে আসলে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, কারণে যে অসাধারণ কথা একটি গান। বললাম আমি একটু গানের Thank you, কথাগুলো একটু আপনার কাছ থেকে অর্থটা যদি শুনতে চাই, বা আসলে মেসেজটা কি সেটা যদি একটু শুনতে চাই। আসলে আমার চাইতে অনেক ভালো স্যারই বলতে পারবে, কারণ এই গানটার কথা অনেক অনেক মানে গভীর, আসলে অনেক নিজের গভীর। কাঁধেই নিজের লাশ বয়ে নিজেরই বেড়াই লাশ আমি। বয়ে বেড়াই আমি, অনেক গভীর কথা আর কি। নিশ্চয়ই। এবং এই গানগুলো যখন আপনি তাদের সাথে কাজ করছেন, আমি বিশেষ করে শুনতে চাই বারী সিদ্দিকীর মতন মানুষের সাথে আপনি যখন কাজ করছেন সেই অভিজ্ঞতাটাও একটুখানি শুনতে চাই। আমি আসলে যখন আমার এই অ্যালবামটার কাজ করা হয়, আমি নিজেই আসিফ ইকবাল ভাইকে বলেছিলাম যে আমার বারী স্যারকে দিয়ে আমার একটা অ্যালবাম করান, এটা আমার একটা স্বপ্ন। তো আল্লাহর রহমতে যখন কাজটা শুরু করি, আমার মানে আমি খুব এক্সাইটেড থাকতাম সবসময় যখন আমাকে গানগুলো উঠিয়ে দেয়। তো সবকিছু মিলে আমি খুব লাকি আসলে। আমি স্যারকে অনেক ধন্যবাদ জানাই, বারী স্যার এবং শহীদুল্লাহ ফরাইজি স্যার এবং গাংচিল ব্যানারকে, যে আমার মানে স্বপ্নটা পূরণ হয়েছে আর কি। অলক ভাই, একটা একটা প্রশ্ন করি, সেটা আমার কাছে মনে হয় যে অনেক দর্শকের আসলে মনের ভিতরে জানতে চাওয়া। হ্যাঁ, যে please. নোলককে আমরা 2005-এ পেয়েছিলাম, সারা হুম। বাংলাদেশের মানুষের ভালোবাসায় আপনি আসলে আমাদের সামনে এসেছিলেন। হুট করে বেশ কিছুদিন কিন্তু আপনাকে আমরা খুঁজে ওভাবে পাইনি। এখন যদিও গান করছেন। আচ্ছা, তো এখন আসলে নোলক কি করছে? অনেকের জানতে চাওয়া, অনেকে হয়তো হুট করে অনেকদিন পরে আজকে আপনাকে দেখছে। এটা অনেকেই জানে, আমি এর ভিতরে এনটিভিতে অনেকবারই এসেছি, হ্যাঁ। বিভিন্ন চ্যানেলে এসেছি। আর মাটির গান এই অনুষ্ঠানটা আমি নিয়মিত দেখি, আমি ফার্স্ট আসলাম। মানে নামটাই অনেক সুন্দর, আমার খুবই ভালো, মানে খুবই ভালো লাগতো। আমি মানে আশায় ছিলাম যে কবে আমি এই অনুষ্ঠানটাতে আসবো, তো আজকে সৌভাগ্য হয়েছে। অনেক অনেক ধন্যবাদ এনটিভিকে। আর আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, আমি লং টাইম লন্ডনে ছিলাম 11 মাস, ওইখানে আমি 2টা অ্যালবামের কাজ করি। আমি দেশে এসেছি অলমোস্ট বছর খানিকের মতো হয়ে গেছে। এসে আমার 2টা অ্যালবাম রিলিজ করেছি আমি। এই ঈদেও আমার 4টা মিক্সড অ্যালবামে আমি কাজ করেছি। আর নাটকের একটা টাইটেল সং করছি মানে গান recent। নিয়ে আছেন, গানের মানুষ হ্যাঁ, গানের অবশ্যই সাথেই আছে। গানের মানুষ গান নিয়ে আছে। তাহলে গানের মানুষের কাছ থেকে আরেকটা গান শুনে ফেলি, কোনটা শুনছেন? হ্যাঁ, প্লিজ। আমি এখন আমার আরেকটি অ্যালবামের গান করছি, শহীদুল্লাহ ফরাজি স্যারের লেখা।
দুঃখ মুছে নিও। আমি ভালোবাসার অপরাধী, ক্ষমা করে দিও। আমার চোখের জলে তোমার দুঃখ মুছে নিও বন্ধু, দুঃখ মুছে নিও। না হলে মিলনের সংসারে হতেও পারে পরেও গো। না হলে মিলনের সংসারে হতেও পারে পরেও গো। সব যাতনা মুছে বন্ধু পাথর ঢাকা দিও বন্ধ। আমার চোখের জলে তোমার দুঃখ মুছে নিও। আমি ভালোবাসার অপরাধী, ক্ষমা করে দিও। আমার চোখের জলে তোমার দুঃখ মুছে নিও বন্ধ, দুঃখ মুছে নিও। না হলে মিলন লোক সমাজে রাখো যদি রিধিমা যারে গো। না হলে মিলন লোক সমাজে রাখো যদি রিধিমা যারে গো। সব যাতনা মুছে বন্ধু পাথর ঢাকা দিও। আমার চোখের জলে তোমার দুঃখ মুছে নিও। আমি ভালোবাসার অপরাধী, ক্ষমা করে দিও। আমার চোখের জলে তোমার দুঃখ মুছে নিও বন্ধ, দুঃখ মুছে নিও। আমার চোখের জলে তোমার দুঃখ মুছে নিও বন্ধ, দুঃখ মুছে নিও। এখন বুঝলাম যে সব যারা মিউজিশিয়ানস যারা আছেন তারা কেন বাংলাদেশে এত প্রখ্যাত এবং কেন এত প্রিয়। ধন্যবাদ সকলকে। লোক একটা আমিও অনেকদিন পরে দাদাদেরকে পেয়েছি, আমার খুব সৌভাগ্য, সবাই আমার খুব কাছের।
আর আসলে এই অনুষ্ঠানটার নামই মাটির গান। হ্যাঁ। তো আমরা যখন রিহার্সেল করি, আমি তো সবসময় বিভিন্ন ধরনের গান করি, রোমান্টিক, ফোক, আধুনিক। অনেকের ফোন কল আসে, অনেকের পছন্দের গান করি। তো আজকে আমরা টোটাল ডিফারেন্ট কিছু গান করছি, যেই গানগুলো আসলে মানুষ শুনবে নিশ্চয়ই, আমি আশা করব। এবং মনোযোগ সহকারে যদি শুনে তাহলে গানের কথাগুলো নিশ্চয়ই তাদেরকে ছুঁয়ে যাবে, এবং আমি জানি যে ইনশাআল্লাহ, অনেকের ইনশাআল্লাহ। ভেতরে সেই বিষয়টা কাজও করছে। গান শুনি আরেকটা, কোনটা শুনবো? ওকে, এবার আমি আরেকটা গান করব। এটা একটু আমার অ্যালবামের বাইরে, এই গানটা আচ্ছা। সবার পরিচিত, হুম, ইনশাআল্লাহ ভালো লাগবে। আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর প্রেমে হারি দেওয়ানা রে দেওয়ানা। আমার মন জানে আর কেউ জানে না। আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর প্রেমেরই দেওয়ানা রে দেওয়ানা। মন জানে আর কেউ জানে না, মন জানে আর কেউ জানে না। ফাঁসি লইয়া গলে হইল কি যন্ত্রণা। বন্ধু রে আমি তোমায় পাবো বলে এহ জনম যাইবি ফলে, প্রেম ফাঁসি লইয়া গলে হইল কি যন্ত্রণা। কলিজা হইয়াছে চিত্র রে বন্ধু, কলিজা হইয়াছে চিত্র রে বন্ধু। তোর লগুনে সারলো না রে সারলো না, মন জানে আর কেউ জানে না। এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর প্রেমেরই দেওয়ানা রে দেওয়ানা। মন জানে আর কেউ জানে না। ভাসাইলি অকুল নদী, জন্ম হইতে আইজ বুঝি তোমায় আমি পাইলাম না। জানো বন্ধু রে কাদাইলি নিরবধি, ভাসাইলি অকুল নদী, জন্ম হইতে আইজ বুঝি তোমায় আমি পাইলাম না। যে যাহারে ভালোবাসে রে বন্ধু, যাহারে ভালোবাসে রে বন্ধু, ব্যবহারে যাইছে না রে যাই জানা। জানে আর কেউ জানে না। এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর প্রেমেরই দেওয়ানা রে দেওয়ানা। মন জানে আর কেউ জানে না।
করে নৌকারে সাজাইয়া গোপরে দুয়ে মিলে যুক্তি করে শুকনাতে থাকবে না প্রাণবন্ধু রে পাঁচটা লোহায় পীড়িত করে নৌকারে সাজাইয়া গোপরে দুয়ে মিলে যুক্তি করে শুকনাতে থাকবে না জলের তরে ভাসে পীড়িত রে বন্ধু এখন জলের তরে ভাসে পীড়িত রে বন্ধু জল ছাড়া সে বাঁচে না রে বাঁচে না ও জানে আর কেউ জানে না আমার এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু আমি তোর প্রেমেরই দেওয়ানা রে দেওয়ানা মন জানে আর কেউ জানে না মন জানে আর কেউ জানে না মন জানে আর কেউ জানে না আমার মন জানে আর কেউ জানে না রে থ্যাংক ইউ। যে যাহারে ভালোবাসে ব্যবহারে যায় জানা। এটাই সত্যি কথা। অলোক ভাই, মাটির গানের যে শক্তি, মানে আমাদের যে প্রকৃতির গান, আমাদের যে সংস্কৃতির গান, সেটা আপনি বোধহয় খুব ভালো করে জানেন। এই কারণে প্রচুর জায়গায় শো করেছেন। সময় বদলেছে, এই সময়ে এসে অনেক গানের ভিড়ও, যখন বিশেষ করে দেশের বাইরে যদি বলি বা দেশের মধ্যেও যদি বলি, যখন মঞ্চে যে শোগুলো করেছেন সেখানে যে মানুষের রিয়াকশনটা থাকে, এরকম একটু এক্সপেরিয়েন্স শুনতে চাই। এই গানগুলো যখন করেন তখন তাদের একটা যে সরাসরি আসলে ফিডব্যাক থাকে। এই গানগুলোই তো আমাদের প্রাণ আর কি আমি বলবো। এখন তো অনেক ধরনের গান হয়, কিন্তু ফাইনালি কিন্তু এই গানগুলোই যারা অরিজিনাল শ্রোতা, যারা আসলে গান শুনে, যারা একদম রিয়েল শ্রোতা, তারাই আমার মনে হয় এই ধরনের গানগুলোই তারা বেশি শোনে। এবং বিশেষ করে যখন আপনি দেশের বাইরে আর আমরা অনুষ্ঠান যখন করেছেন, এই ধরনের গান স্টেজে করি, স্টেজে বিভিন্ন ধরনের শ্রোতা থাকে, তো অনেকে অনেক ধরনের গান শুনতে চায়, কিন্তু এই গানগুলোর মানে ভাষার বলার কোনো আবেদনটাই অপেক্ষা থাকে রাখে না। আলাদা। দর্শকদের অপেক্ষা না করাই পরের গানটা শুনে ফেলি। কোনটা শুনছি এখন? এখন আমি আমার অ্যালবামে আরেকটা গান করব। হুম, এটা একটা ফোক ফোক বেস আচ্ছা আচ্ছা। শোনাচ্ছি। এটা আমার একটু প্রিয় গান আর কি, আমার পছন্দের গান। মনের মানুষ দেয় না রে মন কান্দায়া যায় সারা জীবন প্রেম প্রীতির এই তো রীতি চলছে জগৎ মন রে যারে আপন ভাবিস রে তুই সে তো আপন নয়। মনের মানুষ দেয় না রে মন কান্দায়া যায় সারা জীবন প্রেম প্রীতির এই তো রীতি চলছে জগৎ মন রে যারে আপন ভাবিস রে তুই সে তো আপন নয়। মন রে যারে আপন ভাবিস রে তুই সে তো আপন নয়।
জগময় মোহন রে, যারে আপন ভাবিস রে তুই সে তো আপন নয়। মোহন রে, যারে আপন ভাবিস রে তুই সে তো আপন নয়। মিছে মায়ার পৃথিবীতে কোথায় পাবি সুখ? সুখের আশা করিস যদি ভেঙে যাবে মন। ও মিছে মায়ার পৃথিবীতে কোথায় পাবি সুখ? সুখের আশা করিস যদি ভেঙে যাবে মন। মনের মানুষ দেয় না রে মন, কাঁদায়া যায় সারা জীবন। প্রেম প্রীতির এই দড়িটি চলছে জগৎময়। মোহন রে, যারে আপন ভাবিস রে তুই সে তো আপন নয়। মোহন রে, যারে আপন ভাবিস রে তুই সে তো আপন নয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। খুব ভালো একটা সময় আমাদের কাটছে, মানে যে গানগুলো শুনছি আমার কাছে মনে হয় এই যে গানগুলো আপনার কণ্ঠে শুনতে আমরা ভীষণ রকম পছন্দ করি, বিশেষ করে ফোক গান যদি বলি, মাটির গান যদি বলি। আপনি যখন গান গাইতে শুরু করলেন, আমরা আপনার গল্পও জেনেছি যে এই গানগুলো আপনাকেও খুব টানতো। সেই সময়ের গল্প আরেকটুখানি শুনি। কতটা আকৃষ্ট করতো, কেন আকৃষ্ট করতো? আসলে ক্লোজ আপ ওয়ানটা তো আমাদের জন্য বিশাল একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ। আর আমাদের বাংলাদেশে এটা আমাদের সবার প্রিয় চ্যানেল এনটিভিতেই প্রথম শুরু হয়। তো ওই প্রথম প্রোগ্রামের আমি প্রথম হয়েছিলাম। আসলে এটা আমাদের সবার কাছেই, যারা আমরা পার্টিসিপেট করেছিলাম সবার কাছে একটা স্বপ্ন মনে হতো, মানে কে হবে ক্লোজ আপ ওয়ান বা কে 10 জন টপ 10-এ যেতে পারবে। তো সব কিছু মিলে এটা আমার কাছেও মনে হতো যে একটা স্বপ্ন, আমি পারবো কি পারবো না। তো আল্লাহর রহমতে আমি পেরেছি। এবং এই এটাই। আমাদের প্রাণের গান মাটির গান দিয়ে আপনি সবার মন জয় করে প্রথম হয়েছিলেন। জি ভাইয়া। লোক ভাই গান শুনি একটা। হ্যাঁ প্লিজ। আমি একটু ডিফারেন্ট রেখে যাই। আব্দুল আলিম স্যার নিশ্চয়ই, একটি গান নিশ্চয়ই। করছি, যেহেতু এটা মাটির গানের অনুষ্ঠান। এই গানটা আমি ক্লোজ আপ ওয়ানে গিয়েছিলাম, ইনশাল্লাহ অনেকের ভালো লাগবে আশা করি। ও পদ্মা নদী রে, সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধাই বলা মারে তোর কি রে কুল কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই।
কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। সর্বনাশা পদ্মা নদী, পারের আশায় তাড়াতাড়ি সকাল বেলা ধরলাম পারি। আমার দিন যে গেল সন্ধ্যা হলো, আমার দিন যে গেল সন্ধ্যা হলো, তবু না কুল পাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। পদ্মারে তোর তুফান দেখা পরাণ কাঁপে ডরে, এলায় আমায় মারিস নে তোর সর্বনাশা ঝরে। একে আমার ভাঙা তরি, মারলা 6 জন ছল্লা করি। একে আমার ভাঙা তরি, মারলা 6 জন ছল্লা করি। আমার নাহায়ে দিল কুরান মারি, আমার নাহায়ে দিল কুরান মারি, তবু না কুল পাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধাই বলা মারে তোর কি রে কুল কিনারা নাই, কুল কিনারা নাই, পদ্মা নদী রে। ও নদী রে, ধন্যবাদ। অলোক ভাই, জি। একটা বিষয় বলি যে অনেকটা সময় পার হয়ে গেছে। সেই ক্লোজ আপনের কথা যদি বলি, আপনার জীবনের কথাই যদি বলি, নতুন কিছু শ্রোতা তৈরি হয়েছে, নতুন করে বড় হয়েছে আরেকটি প্রজন্ম। ওদের সামনে যখন গান পরিবেশন করেন, ওরা এই গানগুলো কতটা আগ্রহ ভরে শোনে? আসলে আমাদের বাংলাদেশে মানে রিয়েলিটি শো অনেক বেশি হয়েছে, আর এই প্রতিটা রিয়েলিটি শো থেকেই অনেক ভালো ভালো শিল্পীরা এসেছে। শিল্পীরা এসেছে। আমার মনে হয় মানে আসলে গুণীজনদের গান অবশ্যই ফলো করা উচিত। মানে সবাই শোনে, নতুন যারা আছে ওরাও তাদের গানগুলো হ্যাঁ, অবশ্যই আহ, শুনে। একেবারে সমান আগ্রহ নিয়ে শোনে। মানে এই হুম। গানগুলোর আবেদনই এমন। জি। এখন কোন গানটা শুনছি? এখন আমি সেলিম নিজামীর একটি
গান করব। উনি আসলে আমাদের মাঝে নেই। এই গানটা আমার অসম্ভব প্রিয় একটি গান, একটা ফোক গান, একটা মায়ের গান। তো আমি শোনাচ্ছি। গুরুস্থানের মাটির ঘরে আমার মায়ে বসত করে, ডাকিলে মা চায় না চোখ মেলিয়া। ও দরদি আমার মারে দে তোরায়া নিয়া। গুরুস্থানের মাটির ঘরে আমার মায়ে বসত করে, গুরুস্থানের মাটির ঘরে আমার মায়ে বসত করে, ডাকিলে মা চায় না চোখ মেলিয়া। ও দরদি আমার মারে দে তোরায়া নিয়া, আমার মারে দে তোরায়া নিয়া। সংসারে দুঃখ বোঝা মায়ের মতো কেহ নাই আর, এই সংসারে দুঃখ বোঝা মায়ের মতো কেহ নাই আর। মা বিনে নাই কোনো দরদিয়া, নাই দরজা নাই জানালা, মাঝে আমার একলা। নাই দরজা নাই জানালা, মাঝে আমার একলা। মায়ের দেখা পাই কেমন করিয়া। ও দরদি আমার মারে দে তোরায়া নিয়া, আমার মারে দে তোরায়া নিয়া। মাঝে ভাই কত দামি এতে ভয়া বুঝলাম আমি, মাঝে ভাই কত দামি এতে ভয়া বুঝলাম আমি। অজর ধারায় ঝরে চোখের পানি, যে মায়ের আঁচল তলে বেহেশতের সুখ মিলে, যে মায়ের আঁচল তলে বেহেশতের সুখ মিলে। কান্দি আমি মহামা বলিয়া। ও দরদি আমার মারে দে তোরায়া নিয়া, আমার মারে দে তোরায়া নিয়া। গুরুস্থানের মাটির ঘরে আমার মায়ে বসত করে, গুরুস্থানের মাটির ঘরে আমার মায়ে বসত করে, ডাকিলে মা চায় না চোখ মেলিয়া। ও দরদি আমার মারে দে তোরায়া নিয়া, আমার মারে দে তোরায়া নিয়া, আমার মারে দে তোরায়া নিয়া, আমার মারে দে তোরায়া নিয়া। ধন্যবাদ। লোক ভাই, আপনার একটু মায়ের গল্প শুনতে চাই। আমি এই গানটা আমি আসলে নতুন করে ফিউশন করে আমি অ্যালবামে, আমার নেক্সট সোলো অ্যালবামে করছি। আর মার কথা বলবো, আমার আল্লাহ নবীর পরে আমার মা আমার সব কিছু। আমি আমার মাকে প্রচণ্ড ভালোবাসি। বাংলাদেশের প্রতিটি মাকেই যেন তার প্রতিটি ছেলে সন্তান অনেক যেন অনেক ভালোবাসে। বেশি লাভ করে, এটা আমার একটা সবার প্রতি একটা আবেদন থাকবে। আর আমার পরিবার, আমার মা বাবা পরিবার সবাইকে নিয়ে আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি, সবার দোয়ায়। আলহামদুলিল্লাহ। এবং গানের মাঝে আছি, গান নিয়ে থাকবো। গান শুনবো আপনার কথা ধরে। আমি একটু দর্শকদের খুবই বিনয়ের সাথে বলতে চাই যে এই মায়ের কথা শুনতে শুনতে বা আমাদের অনুষ্ঠানের কথা যদি বলি, মাটির গানকে তুলে আনি। মা যেমন আমাদের আগলে রাখেন, তার যেমন মমতা। এই যে মাটির গান, আমাদের যে সংস্কৃতি, সময়ের সাথে বদলে গিয়ে আমরা অনেক গান শুনি, অনেক কিছুই করি, কিন্তু আমাদের সংস্কৃতিকে যদি আমরা আগলে না রাখি, সেটাকে ধারণ না করি, তাহলে বোধহয় মায়ের সেই মমতার মতন আমাদের মমতা দিয়ে আগলে কেউ রাখবে না। সেই অনুরোধ, সেই বিনয়ের সাথে সেই অনুরোধটাও সবার কাছে রাখা হলো। পরের গানটা শুনবো। ওকে, আমি আরেকটা ফোক গান করছি, এটা
বাড়ি সিদ্দিকী স্যারের গাওয়া। এটা আমি ক্লোজ আপ ওয়ানে গিয়েছিলাম এই গানটি। তো শুরু শোনাচ্ছি সবাইকে। বন্ধু আরে আরে করো তো মোর মনে জাহালয়, আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে করো তো মোর মনে জাহালয়, বন্ধু আরে করো তোমার মনে জাহালয়। বলেছিলে আমার হবে, মধ্যে আছি এই ভেবে, সাক্ষী কেউ ছিল না সে সময়। ও বন্ধুরে, সাক্ষী শুধু চন্দ্র তারা, একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু, ত্রিভুবনে বিচার যেদিন হয়, বন্ধু আরে করো তো আমার মনে জাহালয়। বসানো বন্ধুরে দুঃখ দিয়ার ভেতর, একদিনও না লইলে খবর, এই কি তোমার প্রেমের পরিচয়। ও বন্ধুরে, মিশামিশি আশা দিয়া কেন বা প্রেম শিখাইয়া রে বন্ধু, দূরে থাকা উচিত কি আর হয়, বন্ধু আরে করো তোমার মনে জাহালয়। বিচ্ছেদের বাজারে গিয়া তোমার প্রেম বিক্রি দিয়া, করব না প্রেম আর যদি কেউ কয়। ও বন্ধুরে, উকিলের হয়েছে জানা, উকিলের হয়েছে জানা, কেবলই সোরের কারখানা রে বন্ধু, সোরে সোরে
ওরে করো তো মনে জালো। অনেক দর্শকের মনের ইচ্ছে বোধহয় পূরণ হয়ে গেছে, কারণ আপনি যখন গাইতে শুরু করেছেন আমার কাছে মনে হয় যে অনেকেই অপেক্ষায় ছিল যে এই গানটি কখন করবেন। তো আমি যখনই লাইভে আসি আসলে এই গানটার খুব ফোন কলস আসে, তো যে কারণে গানটা গাওয়া সবার জন্য। আমরা যেহেতু শেষ দিকে আছি, আমরা আর কথা না বাড়িয়ে বরঞ্চ পরের গানটা শুনি। কোন গানটা শুনবো? ওকে, আমি আরেকটা গান শোনাচ্ছি, এটাও ফরাজি স্যারের করা। মাটির দেহ ক্ষয় করিলাম, তবু যদি সুখের দেখা মেলে। মাটির দেহ ক্ষয় করিলাম, তবু যদি সুখের দেখা মেলে। মাটির দেহ ক্ষয় করিলাম, তবু যদি সুখের দেখা মেলে। অন্তর জ্বালায় জ্বলি শুধু, অন্তর জ্বালায় জ্বলি শুধু, সুখের অবদলে যদি সুখের দেখা মেলে। মাটির দেহ ক্ষয় করিলাম, তবু যদি সুখের দেখা মেলে। ভাঙা মন কখনো জানি জোড়া লাগে না, ফাগুনে সে গা জ্বলে যায়, কিছুই বুঝি না, হয় রে কিছুই বুঝি না। সবারাইয়া একা বইয়া, সবারাইয়া একা বইয়া, কান্দি নদীর কূলে যদি সুখের দেখা মেলে। মাটির দেহ ক্ষয় করিলাম, তবু যদি সুখের দেখা মেলে। মানুষ এমন খেলার পুতুল, নিজেই জানে না কোন কারণে ভাঙে কপাল, কিছুই বুঝি না, আমি কিছুই বুঝি না। সবারাইয়া একা বইয়া, সবারাইয়া একা বইয়া, কান্দি নদীর কূলে যদি সুখের দেখা মেলে। মাটির দেহ ক্ষয় করিলাম, তবু যদি সুখের দেখা মেলে। অন্তর জ্বালায় জ্বলি শুধু,
ওই করিলাম তবু যদি সুখের দেখা মেলে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেক দারুণ সময় আমরা কাটালাম। আর একেবারে অনুষ্ঠানের শেষ দিকে ধন্যবাদ আপনাকে জানাতে চাই, ধন্যবাদ সবাইকে। শেষ গানটা শুনতে শুনতে আমরা বিদায় নেব এবং নলক ভাই শুভকামনাও। তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসবো। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আয়োজন? ইনফ্যাক্ট আরও একটি গান বাকি আছে, সেই গানটা শুনতে শুনতে আসলে আমরা শেষ করতে চাই। তবে এই কথাটা বলতে চাই যে আগামী সপ্তাহে আবারও এই মাটির গান নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। এনটিভির পর্দায় থাকলে আপনারা দেখতে পারবেন এবং ভীষণ রকম ভালো থাকুন। ওই কথাটাই বলতে চাই যে মাটির গানের সাথে আমাদের মূলের সাথে থাকুন, সে প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। শেষ গানটি শুনতে শুনতে কোনটি শুনছি? আমিও সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, যারা এতক্ষণ অনুষ্ঠান দেখলেন, সবাইকে আমার অনেক 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 ভালোবাসা, শুভেচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ জানাচ্ছি এনটিভি পরিবারের সবাইকে। ইভান ভাইকে অনেক ধন্যবাদ এবং মিউজিশিয়ানস সকল দাদাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। শেষ গানটি শুনি আমরা। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি তোর পয়া রে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর ভয়া রে। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর ভয়া রে। দারু জ্বালা দিবা নিশি, দারুণ জ্বালা দিবা নিশি, অন্তরে অন্তরে আমার দোষাদের মনোবধুয়ায় রে কি জানি কি করে। ওরে সম্পানের নাইয়া আমায় দে